আমাদের যে এই পেঁচাটা কিরকম কি তৈরি করা হয় সেটা বলছি আমি, যে কেন দাম হয় এই জিনিসে। তো আমাদের এই পেঁচাটা প্রথমে আমরা মাটি আনলাম জঙ্গল থেকে, যেটা এঁটেল মাটি বলে, চিটচিট ভাব থাকে, লাল ভাব, এঁটেল মাটি, ওই মাটি আর ওই রাস্তা থেকে সেই যেটা বাড়ি হয় ওই বালি দিয়ে দুটোকে মিক্স করা হয়। আর ওই চালের একটা কুড়ো থাকে, ওই কুড়ো দিয়ে 3 রকম দিয়ে মিক্স করা হয়। মিক্স করে তাকে পাক দিতে হয়। পাক দিয়ে পরে মাটির ছাঁচটা করলাম হাতে করে, তারপরে মোম আনলাম বাজার থেকে, গুসকারা থেকে, যে মোম, ধুনো, তারপরে তোমার পিচ, ওই 3 রকম এনে আবার গলালাম, গলিয়ে একটা করলাম, কভার দিলাম, আর যেটা মোম বললাম সেইটা ডিজাইন দিলাম। সেটা ডিজাইন দিয়ে তারপরে আবার 4 রকম এখানে মাটি থাকবে, 4 রকম মাটি দিয়ে তারপরে এইখানে একটা চ্যালেন বার করতে হবে। এইখানে সবসময় ওই চ্যালেনটা আইডিয়া থাকতে হবে, যে ওইখানে যদি বা চ্যালেনটা যদি কোনো রকম করে মাটি যদি চাপা পড়ে যায় তো আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে যায়। কিন্তু একটার জন্য অনেক কটা জিনিস আমাদের নষ্ট হয়ে যায়। তখন আবার সেই প্রথম থেকে কুটে আনো, কয়লা আনো, এই পিতল আনো। সেই জন্য আমাদেরকে সবসময় মাথায় আইডিয়া রাখতে হবে যে এইখানে একটা চ্যালেন থাকতে হবে, যেমন ওইটা পিতলটা যায়। সেই জন্য নিয়ে বাজার থেকে পিতল আনি, ওই পিতল এনে ছোট ছোট করে পিস করে, তারপরে ওই 3 রকম 4 রকম মাটি থাকবে, তারপর একটা গ্লাসের মতন চং হবে, তারপরে ওখানে পিতলগুলো যাবে। ওইগুলো পিতলগুলো যেয়ে তারপরে আবার বড় একটা ভাটি আছে ওখানে, আমাদের যেমন গেটের সামনে দেখলে সামনেই একটা ভাটি আছে এই সাইডে, ওখানে আবার ভাটির মধ্যে চাপানো হয়। সেজন্য আমাদের এই দাম থাকে, কেননা আমাদের একটা কাজ করতে আমাদের 7 দিন থেকে 8 দিন লাগে। তা আমাদের রোদের উপরে নির্ভর, যত রোদ থাকবে তত কাজ এগোবে, রোদ না থাকলে আমাদের কাজ এগোবে না। আর একটা যদি মাল আমাদের আগুনে যখন আমাদের এই মালগুলো চাপানো হয় তখন রিস্ক থাকে না, যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ওইখানে তাপ থাকে না, হিট থাকে একটা, যখন তখন মালগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যই আমাদের একটু দামটা বেশি হয়, যে আমাদের এই একটা কাজ আমাদের 7-8 দিন থেকে লাগছে, আবার এই আগুনে দাও দাও করে জ্বলবে, সেইখান থেকে আমাদেরকে আবার বার করতে হবে, রিস্ক থাকে না, হতেও পারে না হতেও পারে, সেই জন্য আমাদের দামটা বেশি হয়। তাই বলছি আপনাদেরকে যে বলবে না যে এত দাম, কেননা আমাদের একটু খাটুনি আছে, আমাদের তো খাটুনির আপনারা দাম দিতে পারবেন না। আমাদের তাহলে বলে কেন যারা শিল্পী তাদের কিন্তু দাম থাকে না, ওই আমাদের শুধু ওই যে তৈরি করে যে এই মালগুলো যে বিছিয়ে করে রেখেছি, সবাই বলবে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কিন্তু এর ভিতরে যে একটা রহস্য আছে ওইটা কিন্তু কেউ জানে না, যে কত কষ্ট। আপনারা যদি বা আমাদের কিরকম কি বানানো হয়, কিরকম কি ভাটি হয় যদি দেখতে চান, এখানে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে না তাহলে কত আমাদের কষ্ট এই কাজ করতে গেলে। সেই জন্য আমাদের দাম হয়, এই মাল একটা ছোট ছোট মালের একটা দাম হয়, কোনোটা 300 হয়, কোনোটা 400 হয়, কোনোটা 500 হয়, কোনোটা 1000 টাকা হয়। বড় যদি মা দুর্গা নিতে গেলে 4000, 5000, 6000 টাকা হয়, কেননা আমাদের সব তো হাতেই, একটাই কাজ থাকুক দুটোই কাজ থাকুক, সব আমাদের হাতেই, সেই জন্য আমাদের একটু দামটা হয়। নমস্কার।